আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কারণ আমি একটা কথা বলবো আজকে। কথাটা আসলেই বলতে চাইছিলাম না, কিন্তু বলতে হয়। আমি বিশ্বাস করেন ভাই, আজকে এই যে আধা কেজি আলু আনছি। অনেকে বলতে পারে ভাই আধা কেজি আলু আনছেন তাই কী হয়েছে? ভাই আধা কেজি আলুর দাম 40 টাকা নিছে, 80 টাকা কেজি। মিথ্যা কথা বলি নাই ভাই, বাস্তব প্রমাণ এটা। এটা হলো আপনার দেশি আলু। ফার্ম আলু মনে করছিলাম সস্তা, ওটা 80 টাকা কেজি। কেন আমি ওটা 80 টাকা কেজি খাবো? ওটা আমি কিনি নাই, কিনলাম দেশি আলু। আর একটা জিনিস দেখাবো, আমি খুইলে নই, কেবল বাজার করে আসলাম। এই আমি কিন্তু আগের যুগের পদ্ধতিতে আমি বাজার করছি, যেতে বাজারে পলিথিন নাই, সেই হিসাবে আমি বাজার করছি। আপনাদের দেখাই, কি বলবো আর। এই যে হাফ কেজি উস্তা আনছে, এই যে হাফ কেজি উস্তা, এই দেশি উস্তা। এবার 80 টাকা কেজি, মিশা কথার কোনো দাম নাই। হাফ কেজি উস্তা 40 টাকা দানছি, 40 টাকা। এলো আমাদের মধ্যবিত্তদের বাজার। আসলে এই জিনিসটা আসলে খাইতে কার মনে না চায়? কামাই যে কম করে সেও কিন্তু মানে উস্তা আলু এটা দরকার, তাদের মানে মন চায়। কারণ এটা আপনার ছোট বড় বড় লোক যারা আছে সবাই খায়। কেউ কিন্তু এই আলু কিন্তু এই উস্তা ছাড়া আলু ভাজি ভালো লাগবে না। উস্তা কিনলে আলু কিনতে হবে। আমি 1 কেজি আলু কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার অনেক প্রবলেম নাই, আমি আধা কেজি আলু কিনছি। এতে কি বোঝা যায়? আসলে আমি তো কিছুই বুঝি না ভাই। এত বাজারে এত জিনিসপাতির দাম, আমি তো এখন কুলান হারতেছি না। শীতের সময় বড় মৌসুম, একটা জিনিস আর একটা জিনিস আপনাদের দেখাবো। খুলতি আমার একটু গাই ভাই, যে যেহেতু আমি যে গামছাই করে বাজার করছি। এই যে দেখেন টুপলা, এই যে টুপলা, এটা কিন্তু আকর্ষণীয় একটা জিনিস। জিনিসটা আসলে অনেকেই মিস করবেন। এই যে নতুন গাছের বাগুন, একবারে টাটকা। এই বাগুনের দাম মোটামুটি কম। বাগুন মিথ্যা কথার কোনো দাম নাই, 60 টাকা কেজি নিচ্ছে। এই যে 1 কেজি বাগুন আনছি, বিভিন্ন এই যে একবারে তরতরা। এই যে আপনার মশলাপাতি না দিলেও বাগুন স্বাদ লাগবে। এই যে একটা মাঝখানে এই যে একটা সাদা বাগুন কিনছি। এই বাগুনটা আসলে অনেক টেস্টি এই বাগুনটা। তবে আমি আজকে এই আলু কিনবার জায়গা কিন্তু আমি স্টক করছি। আমি জীবনে কোনদিন বাজার করবার যায় স্টক করি নাই। আমার নাগাল মানুষ আসলেই আধা কেজি আলু আনছে, এটা আমি মানে নিজের আসলেই আমার ভিতরগণে আসলে মাইনা নিতে পারছিলেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাই আল্লাহর কাছে দোয়া করি বাজারটা জানি নিয়ন্ত্রণে আসে।